আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে দেখা যায় নিজের সন্তান বাবা মার অবাধ্য চলাফেরা করে কিংবা বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। কিছু ছেলে আছে যে বিভিন্ন নেশার ভিতরে ঢুকে গিয়েছে। দেখা যায় অনেক বন্ধু বান্ধব খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে সে নষ্ট হয়ে গেছে, কিংবা বাবা মা যে কথাগুলি বলে সেই কথাগুলি সন্তানে মানে না, এবং কি বাবা মায় কিন্তু অনেক কষ্ট করে একটি সন্তানকে লালন পালন করে থাকে। যখন সেই সন্তান বড় হওয়ার পরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই সন্তানগুলি কিন্তু বাজে ছেলের পাল্লায় পড়ে তারা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বাবা মার অনেক স্বপ্ন থাকে সন্তান নিয়ে যে তারা বড় হবে এবং মানুষের মতো মানুষ হবে, কিন্তু সন্তান যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু বাবা মার মনে অনেক কষ্ট লাগে। তা আপনার অবাধ্য সন্তান যেটা আপনার কথা শুনতেছেন, এরকম সন্তানকে আপনার বাধ্য করবেন কিভাবে? যে সহজ একটা টিপস, একদম সহজ। ইনশাল্লাহ সে আপনার সন্তান আল্লাহর রহমতে দেখবেন বাধ্য হয়ে যাবে, বাবা মা যা বলবে সন্তানে তাই করবে। এমনই একটি পাওয়ারফুল কার্যকারী একটি আমল দেবো আজকে। যদি আমলটা আপনি করতে পারেন সঠিকভাবে, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শুধু সন্তান না, এটা দিয়ে আপনি আরও অনেককে বাধ্য করতে পারবেন। যেমন আপনার ভাই বোন, ঠিক আছে, কিংবা স্ত্রী হোক, আপনার আত্মীয় স্বজনের ভিতরে যে সকল মানুষ আছে, জায়েজ পন্থা যাকে বলা হয়, তাদেরকে আপনি বাধ্য করতে পারবেন এই চিনি পড়া ধারাতে। তো যাই হোক, এখন সরাসরি বলবো যে চিনি পড়াটা আপনি কীভাবে পড়বেন আর খাওয়ার নিয়মটাও ইনশাল্লাহ ভিডিও শেষে বলে দিব। যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, এই ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করিয়ে দেন। কারণ আমি চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্যে, যে আপনারা ভালো একটা কিছু শিখতে পারেন ইনশাল্লাহ, এই জন্য আপলোড করে থাকি। তো যাই হোক, এখন আমি বলবো যে আপনি চিনি পড়াটা কীভাবে পড়বেন। বাজার থেকে, দোকান থেকে একদমে আপনার চিনি কিনে আনতে হবে, দামাদামি করা যাবে না। অর্থাৎ 20 গ্রাম 50 গ্রাম আপনার যাই হোক, মানে 20 গ্রাম কিংবা 50 গ্রাম চিনি আপনি কিনবেন। যা বলুন আমাকে 50 গ্রাম কিংবা 100 গ্রাম চিনি দেন। দেওয়ার পরে আপনি যত টাকা চাবেন সেত টাকা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এই চিনিটা আনবেন, আনার পরে কী করবেন, এই কাজটি করবেন বেশি ভালো হবে শুক্রবার দিন এই কাজটি আপনি করবেন, কিংবা আসরের নামাজের পরেও আপনি করতে পারেন। এই কাজটি এই সময় কিন্তু করতে হবে, 2 টাইমের ভিতরে। তো যাই হোক, আপনি কী করবেন, জায়নামাজে বসে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া সেই জায়নামাজে বসে থাকবেন। বসার পর দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। চিনিটা আপনার সামনে একটা পাত্রের মধ্যে নেবেন। নেওয়ার পরে চিনিটা যখন পাত্রে থাকবে, এরকমভাবে পাত্রের ভিতরে থাকবে, তখন চিনি যখন পাত্রে থাকবে আপনি কী করবেন, চিনির মধ্যে এভাবে হাত দিবেন, এভাবে চিনির ভিতরে হাত দিবেন। হাত দেওয়ার পরে বলবেন যে দুরুদ ইব্রাহিম কিন্তু 11 বার আপনি পড়ে নেবেন। তারপর পাঠ করে বলবেন যে আপনি সন্তানের উদ্দেশ্য করবেন যে আমার সন্তানকে, হে আল্লাহ, এই চিনি খাওয়ানোর পরে আল্লাহ আমার সন্তানকে আমার বাধ্য করিয়া দাও। এইভাবে আপনি যে কোনো মানুষকে বাধ্য করতে পারবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি বাধ্য করতে পারবেন। বলে এই কথা বলে একটি ফুঁক দিবেন, চিনির ভিতরে হাত দিয়ে এভাবে চিনিটা লাড়াবেন, ঠিক আছে, এভাবে চিনিটাকে লাড়াবেন। তো এইভাবে আপনি কী করবেন, সূরা ফাতিহা একবার পড়বেন, একটি ফুঁক দিবেন, আবার এভাবে আপনি চিনিটাকে এভাবে লাড়াবেন। এইভাবে আপনি 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার পরে 7টি ফুঁক দিতে হবে। লাস্টে যখন আপনি ফুঁক দিবেন 3টি ফুঁক দিবেন। দেওয়ার পরে প্রথম যে কথাটা বলছেন যে হে আল্লাহ আমার সন্তানকে এই চিনি খাওয়ার উসিলাতে আমার বাধ্য করিয়া দাও, এইভাবে আপনি সেই চিনিটা পড়বেন। পড়া কমপ্লিট যখন হয়ে যাবে, এই চিনিটা আপনি কীভাবে খাওয়াবেন, শরবতের সাথে খাওয়াতে পারেন কিংবা চিনির সাথে শুধু চিনি খাওয়াতে পারেন। কোনো গরম খাবারের ভিতরে এই চিনিটা আপনি দেবেন না, তাহলে কিন্তু চিনিটা কাজ করবে না। ঠান্ডা খাবারের মধ্যে খাওয়া দেবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে। আরেকটি কথা বলবো যে অনেক বন্ধুরা বলে যে ভাই আমাকে এটা লিখে পাঠায় দেন, ওটা দেন, এটা দেন, যে আপনি ওষুধ দেন, এরকম বলে থাকে। দেখেন ভাই, আমি আপনাদের উপকারের জন্য ভিডিও দিয়ে থাকি যে আপনারা ভালো একটা শিখতে পারেন, কিন্তু আমি কোনো কিছু পাঠাই না। দয়া করে কেউ আর বলবেন না যে ভাই আমাকে এটা পাঠানো ওটা পাঠানো, আমি কিচ্ছু পাঠাবো না ইনশাল্লাহ। শুধু শিখে রাখেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করে সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।